প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা, প্রাণপ্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী ভ্রাতৃত্ব সংগঠন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা পৌর শাখার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ। সাড়ে সাতটায় নামাজ অনুষ্ঠিত হবে আর মাত্র 4 মিনিট সময় আছে। তো আমরা যারা এদিক আছেন দ্রুত সামনের কাতার পূরণ করে আপনারা সবাই বসে যান। আর মহিলাদেরকে বলবো আমরা সবাই সামনের কাতার পূরণ করে বসে যান। ঈদের নামাজ আমরা বছরে যেহেতু 2 বার পড়ি, আর একটা ঈদের নামাজ বছরে 1 বার, তো এই জন্য অনেক সময় আমাদের ভুল হয়। আমরা আমাদের নিয়ম কানুন যেভাবে করে দেব সেটা আপনারা অনুসরণ করে যদি সালাতটা আদায় করেন তাহলে আমাদের ভুল ত্রুটি হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে এসেছি ঈদুল আজহায়। কুরবানির হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযম, হে আল্লাহর রাসূল কুরবানিটা কি? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা ফিহা? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মা লানা ফিহা, এর মধ্যে আমাদের উপকারিতা কি ফায়দা কি? আল্লাহ রাসূল বললেন, প্রতিটি লোকের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের আরেকটা হাদিস, মান লাম ইয়াকুন লাহু সাআতু মান কানা লাহু সাআতু, যার কুরবানি করার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সেজন্য এই ঈদুল আজহার দিন ঈদগাহ মাঠে নিকটবর্তী না হয়। অর্থাৎ কুরবানি করাটা এই ঈদুল আজহার দিনে যদি সামর্থ্য হয় তার উপর কুরবানি করাটাই আবশ্যক, কুরবানি করাটাই দায়িত্ব। কুরবানি আল্লাহর নৈকট্য হাসিল হয়, যে বস্তুর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। সামনের কাতার খেয়াল করেন, সবাই সামনের কাতার খেয়াল করেন, সামনের খালি জায়গা পূরণ করেন, প্রত্যেক কাতারের সামনের ফাঁকা জায়গা পূরণ করেন। ডাইনিভাবে খেয়াল করেন, মসজিদের প্রতি কাতারের উত্তর দক্ষিণ ডাইনিভাবে কাতার ফাঁকা আছে। الحمد لله الذي منح الإنسان قدرة الاجتناب من لذة الدنيا بنيل السعادة الخالدة في الآخرة، والصلاة والسلام على رسول الله الذي